দক্ষিণ পূর্ব এশিয়ার প্রভাবশালী জোট আসিয়ানে যোগ দেওয়ার দীর্ঘদিনের স্বপ্ন দেখছিল বাংলাদেশ। কিন্তু সম্প্রতি আসিয়ান মহাসচিবের এক ঘোষণায় পরিষ্কার হয়ে গেছে বাংলাদেশের জন্য এই জোটের দরজা কার্যত বন্ধ। কিন্তু কেন এই সম্ভাবনা নেই বললেই চলে? জাকার্তা গ্লোবের প্রতিবেদন এবং আসিয়ান চার্টারের কড়া নিয়ম বলছে ভিন্ন কথা। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানবো কেন বাংলাদেশ এবং পাপুয়া নিউ গিনির আসিয়ানের সদস্য হওয়া অসম্ভব প্রায়। দীর্ঘদিন ধরেই আসিয়ানে যোগ দেওয়ার জোরালো আগ্রহ দেখে আসছে বাংলাদেশ ও পাপুয়া নিউ গিনি। এমনকি পাপুয়া নিউ গিনিকে সমর্থনও দিয়েছিল সদস্য রাষ্ট্র ইন্দোনেশিয়া। কিন্তু সম্প্রতি ম্যানিলায় অনুষ্ঠিত 10ম আসিয়ান মিডিয়া ফোরামে পরিষ্কার জানিয়ে দিয়েছেন আসিয়ান মহাসচিব কাও কিম হর্ন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন জোটের সম্প্রসারণ এখানেই শেষ। পূর্ব তিমুরকে শেষ সদস্য হিসেবে জায়গা দেওয়ার পর আর কাউকেই নেওয়া হচ্ছে না। এই না পারার সবচেয়ে বড় কারণ হলো আসিয়ান চার্টার বা আইনি কাঠামো। এই সনদের নিয়ম অনুযায়ী নতুন সদস্য হওয়ার জন্য সবচেয়ে বড় শর্ত হলো দেশটিকে অবশ্যই স্বীকৃত ভৌগোলিক অঞ্চল হিসেবে দক্ষিণ পূর্ব এশিয়ায় অবস্থিত হতে হবে। কিন্তু সমস্যাটা ঠিক এখানেই। পাপুয়া নিউগিনি অবস্থিত ওশেনিয়া মহাদেশে আর বাংলাদেশের ভৌগোলিক অবস্থান দক্ষিণ এশিয়ায়। আসিয়ান চার্টার অনুযায়ী দক্ষিণ পূর্ব এশিয়ার দেশের সংখ্যা মাত্র 11টি। আর এই ভৌগোলিক সীমারেখার বাইরে থাকায় বাংলাদেশ ও পিএনজি এই জোটে ঢোকার সুযোগ পাচ্ছে না। তাহলে কি বাংলাদেশের জন্য আসিয়ানের পথ চিরতরে বন্ধ? তাত্ত্বিকভাবে বলতে গেলে একটাই পথ খোলা আছে, আসিয়ানকে তাদের চার্টার বা সনদ বদলাতে হবে। গত বছর দীর্ঘ অপেক্ষার পর আসিয়ানের সদস্য পদ পেয়েছে পূর্ব তিমুর। পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা একবার রসিকতা করে বলেছিলেন, আসিয়ানের দরজা পার হওয়ার চেয়ে বরং স্বর্গে যাওয়া সহজ। ঢাকা এবং পোর্ট মোরসবির সামনে এখন একমাত্র উপায় হলো আসিয়ানকে তাদের সনদ সংশোধন করে ভূগোলের নতুন সংজ্ঞা নির্ধারণ করা। তবে বড় শর্ত হলো সনদে এমন কোনো পরিবর্তন আনতে হলে জোটের সবকটি সদস্য দেশের সর্বসম্মত অনুমোদন প্রয়োজন, যা অত্যন্ত জটিল ও দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। আসিয়ানের সদস্যপদ পাওয়ার জন্য কূটনৈতিকভাবেও কম চেষ্টা চালায়নি বাংলাদেশ। গত বছর যখন আসিয়ানের সভাপতিত্ব ছিল মালয়েশিয়ার হাতে, তখন কুয়ালালামপুরের সমর্থন আদায়ে জোর কূটনৈতিক তদবির চালিয়েছিল ঢাকা। পাশাপাশি পাপুয়া নিউগিনির পক্ষেও জোরালো অবস্থান নিয়েছিল ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো। চলতি বছরের কুয়ালালামপুর আসিয়ান বৈঠকে প্রাবো পাপুয়া নিউগিনিকে তাদের ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে যুক্ত করার প্রস্তাব দিলেও শেষ পর্যন্ত ভৌগোলিক নীতি ও চার্টারের কঠোর দেওয়ালের কারণেই সেই উদ্যোগ আলোর মুখ দেখেনি। বিশ্লেষকরা মনে করছেন আসিয়ানের পূর্ণ সদস্যপদ পাওয়া কঠিন হলেও বাংলাদেশের জন্য এই অঞ্চলের সাথে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক বজায় রাখা অত্যন্ত জরুরি। 1976 সাল থেকেই পাপুয়া নিউগিনি পর্যবেক্ষকের মর্যাদা ভোগ করে আসিয়ান বৈঠকে অংশ নেওয়ার সুযোগ পেলেও বাংলাদেশের জন্য পথটা আরো দীর্ঘ। চার্টার সংশোধন না হওয়া পর্যন্ত পূর্ণ সদস্যপদ পাওয়ার আশা অলিক বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ফলে আসিয়ানের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি বা প্রাতিষ্ঠানিক অংশীদারিত্বের বিকল্প পথগুলো নিয়েই এখন ভাবতে হচ্ছে নীতি নির্ধারকদের। ভূগোল এবং আঞ্চলিক কাঠামোর কড়া নিয়মের বেড়াজালে বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার স্বপ্ন আপাতত ধাক্কা খেয়েছে। এই বিষয়ে আপনার মতামত কি? বাংলাদেশের কি অন্য কোনো আঞ্চলিক জোটে বেশি মনোযোগ দেওয়া উচিত? কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন।